মানে আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি তাহলে দেখা যায় যে বড় বড় পরিবর্তনগুলো সাধারণত অনেক লম্বা ভাষণ বা মোটা মোটা বইয়ের মাধ্যমে আসে। কিন্তু মাঝে মাঝে না এই নিয়মটা একেবারেই পাল্টে যায়। হ্যাঁ, একদমই তাই। মাঝে মাঝে খুব ছোট একটা বিষয় পুরো দৃশ্যপট বদলে দেয়। ঠিক, মানে ভাবুন, মাত্র একটি শব্দ যেটা হয়তো আমরা প্রতিদিন ব্যবহার করি, সেটা পুরো ইতিহাস আর চরম শারীরিক যন্ত্রণার একটা অকল্পনীয় মাত্রা নিজের কাঁধে তুলে নিতে পারে। আজকের এই গভীর অনুসন্ধানের কেন্দ্রবিন্দু হল ঠিক এমনই একটা মুহূর্ত। সত্যি বলতে বিষয়টা আমার কাছেও খুব কৌতূহলোদ্দীপক লাগে। হ্যাঁ, আর ক্রুশবিদ্ধ অবস্থায় যিশুর বলা সবচেয়ে ছোট বাক্য নিয়ে আজ আমরা কথা বলবো। গ্রিক ভাষায় যা মাত্র একটি শব্দ, আর ইংরেজিতে যার অনুবাদ হল আই থার্স্ট, অর্থাৎ আমার তৃষ্ণা পেয়েছে। এই একটি শব্দের গভীরে যাওয়ার জন্য আজ আমাদের হাতে যে তথ্যগুলো আছে তা কিন্তু বেশ বৈচিত্র্যময়। একদিকে আছে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত সূক্ষ্ম রিপোর্ট, অন্যদিকে প্রাচীন ভবিষ্যৎবাণী। হ্যাঁ, আর এর সাথেই তো যুক্ত হয়েছে সেই ধর্মতাত্ত্বিক স্পর্জনের বিশ্লেষণ আর মানুষের আত্মিক শূন্যতা নিয়ে লেখা কিছু চমৎকার প্রবন্ধ। ঠিক বলেছেন। আমরা যদি এই সবগুলো উৎস এক জায়গায় করি তাহলে দেখতে পাব কিভাবে একজন মৃত্যুপথযাত্রী মানুষের সাধারণ জলতেষ্টা আসলে মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী একটা বার্তা বহন করছে। তো শুরুতেই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। তৃষ্ণা জিনিসটা আমাদের সবার কাছেই খুব পরিচিত, তাই না? প্রচণ্ড গরমে রোদে হাঁটার পর গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অনুভূতিটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা তো খুব সাধারণ একটা ব্যাপার আমাদের দৈনন্দিন জীবনে। হুম, অনেকেই হয়তো ভাবেন যে ক্রুশে ঝুলে থাকা অবস্থায় যিশুর তৃষ্ণাও হয়তো তেমনই কোনো সাধারণ ডিহাইড্রেশন ছিল। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের রিপোর্টগুলো, বিশেষ করে ডক্টর ট্রুম্যান ডেভিসের যে মেডিকেল অ্যাকাউন্ট আমরা দেখেছি, সেটা পড়লে রীতিমতো শিউরে উঠতে হয়। হ্যাঁ, সাধারণ ডিহাইড্রেশনের সাথে এর তো কোনো তুলনাই চলে না। একদমই না। সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে এটার নিছক গলা শুকিয়ে যাওয়া ছিল না। এর ভয়াবহতা আমাদের সাধারণ কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই চরম শারীরিক বিপর্যয়ের শুরুটা কিন্তু হয়েছিল ক্রুশবিদ্ধ হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকে, গেতসেমানে নামের একটা বাগানে। আচ্ছা, মানে ওই যেখানে তিনি চরম মানসিক চাপের মধ্যে ছিলেন? ঠিক সেখানে তিনি এমন এক চরম মানসিক চাপ আর ভীতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন যার ফলে তার হেমাটিড্রোসিস নামের একটা বিরল শারীরিক অবস্থা তৈরি হয়েছিল। হুম, এই হেমাটিড্রোসিস ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। এটা আসলে এমন একটা কন্ডিশন যেখানে তীব্র মানসিক চাপে মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এতটাই ওভারড্রাইভে চলে যায় যে ত্বকের নিচে সূক্ষ্ম রক্তনালীগুলো ফেটে যায়। ফলে ঘর্মগ্রন্থি দিয়ে ঘামের বদলে রক্ত বেরোতে থাকে। ও বাবা! মানে ঘামের সাথে রক্ত! এটা তো কল্পনারও বাইরে। হ্যাঁ, শরীর তো ওখান থেকেই মূলত দুর্বল হতে শুরু করে। আর এরপর আসে রোমানদের সেই ভয়াবহ চাবুকের আঘাত। ফ্ল্যাগ্রাম নামের সেই চাবুকের মাথায় গাঁথা থাকত সীসা আর হাড়ের টুকরো। উম শুনলেই তো কেমন গা শিউরে ওঠে। প্রতিটি আঘাতে চামড়া আর পেশি ছিন্নভিন্ন হয়ে যেত। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর থেকে বিপুল পরিমাণে জলীয় পদার্থ বেরিয়ে যায়। আর ক্রুশবিদ্ধ হওয়ার পরের মেকানিজমটা তো আরও মর্মান্তিক। পেরেক দিয়ে হাত পা আটকে রাখার পর শ্বাস নেওয়ার যে লড়াইটা শুরু হয়, সেটা ভাবলেই তো দমবন্ধ হয়ে আসে। শ্বাস নেওয়ার ওই লড়াইটাই কিন্তু ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক। ক্রুশবিদ্ধ অবস্থায় একজন মানুষের পুরো শরীরের ওজন তার প্রসারিত দুই হাতের পেরেকের উপর ঝুলে থাকে। রাইট। পেশিগুলো তো তখন আটকে যায়। হ্যাঁ, বুকের পেশিগুলো এমনভাবে আটকে যায় যে বাতাস ভেতরে নেওয়া গেলেও ফুসফুস থেকে তা বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শ্বাস ছাড়ার জন্য তাকে পায়ের পেরেকের উপর ভর দিয়ে শরীরের পুরো ওজন উপরে তুলতে হয়। মানে প্রতিবার শ্বাস ছাড়ার জন্য তাকে নিজের শরীরের পুরো ওজনটা ক্ষতের উপর ভর দিয়ে তুলতে হতো। ঠিক তাই। পেশিতে প্রচণ্ড খিঁচুনি শুরু হয় তখন। ফুসফুসে ক্রমাগত কার্বন ডাই অক্সাইড জমতে থাকে। এই শ্বাসরোধকারী অবস্থা আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরে তরলের মাত্রা একদম শূন্যের কোঠায় নেমে আসে। যেটাকে ডাক্তারি ভাষায় বলে হাইপোভলিমিক শক, তাই তো? একদম ঠিক। রক্তের পরিমাণ কমে যাওয়ায় হৃৎপিণ্ড তখন মরিয়া হয়ে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পাঠানোর জন্য স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত পাম্প করতে শুরু করে। এক পর্যায়ে হৃৎপিণ্ডের চারপাশের পর্দায়, যাকে পেরিকার্ডিয়াল স্যাক বলে, সেখানে তরল জমতে শুরু করে। এটি হলো হার্ট ফেইলিওরের একদম শেষ পর্যায়। আচ্ছা,
এখানে আমার একটা বড় খটকা লাগছে। আপনি যে অবস্থার বর্ণনা দিলেন সেখানে ফুসফুস কার্বন ডাই অক্সাইডে ভরে আছে, আর শ্বাস ছাড়ার জন্য তাকে খসখসে কাঠের উপর ঘষা খেয়ে শরীর ওপরে তুলতে হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি তো ঠিক তেমনই ছিল। অন্যদিকে হৃৎপিণ্ড নিজের তরলেই ডুবে যাচ্ছে। তো কথা বলার জন্য তো ফুসফুস থেকে সজোরে বাতাস বের করতে হয়, তাই না? হ্যাঁ, সেটাই তো মানুষের কথা বলার স্বাভাবিক নিয়ম। তাহলে হাইপোভলিউমিক শকে থাকা একজন মানুষ কথা বলার মতো শক্তি পেলেন কিভাবে? মানে ওই অবস্থায় তো জ্ঞান হারিয়ে ফেলার কথা, বা বড় জোর অস্পষ্ট গোঙানির শব্দ বেরোতে পারে, কিন্তু তিনি একটি স্পষ্ট শব্দ উচ্চারণ করেছিলেন। এর পেছনের কারণটা কি হতে পারে? এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে সাধারণ নিয়মে ওই মুহূর্তে তার কথা বলার কোনো সুযোগই ছিল না। তার শরীর আক্ষরিক অর্থেই মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তাহলে তিনি ওই শক্তিটা পেলেন কোথা থেকে? বিভিন্ন ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই তিনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি গোঙাচ্ছিলেন না বা ব্যথায় প্রলাপও বকছিলেন না। তিনি জানতেন যে তার একটি নির্দিষ্ট মিশন রয়েছে এবং সেই মিশনের কাজ প্রায় শেষ। ও আচ্ছা, তার মানে হ্যাঁ, সেই শেষ কথাগুলো অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করার জন্যই তিনি অমানবিক এক ইচ্ছাশক্তির জোরে নিজের শরীরকে টেনে তুলেছিলেন এবং ওই একটি শব্দ উচ্চারণ করেছিলেন। এই যে শারীরিক স্বস্তি আর মানসিক স্পষ্টতার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব, সেটা কিন্তু ক্রুশিবিদ্ধ হওয়ার একেবারে শুরুর দিকের একটা ঘটনার সাথে দারুণভাবে মিলে যায়। বব প্রিজার্ডের আর্টিকেলে আমরা দেখেছি বিষয়টা। হ্যাঁ, ওই ব্যথানাশক ওয়াইন দেওয়ার ব্যাপারটা, তাই তো? একদম। ইতিহাস বলছে রোমান সৈন্যেরা আসামিদের কষ্ট কমানোর জন্য এক ধরনের ব্যথানাশক ওয়াইন দিত, যেখানে গল বা মির নামের গন্ধরস মেশানো থাকত। যিশুকেও সেটা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নেননি। তিনি স্বেচ্ছায় সেটা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি নিজের স্নায়ুকে অসাড় করে যন্ত্রণার হাত থেকে পালাতে চাননি। মানে তিনি শারীরিক স্বস্তির চেয়ে মানসিক স্পষ্টতাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ঠিক তাই। তিনি চেয়েছিলেন তার মন যেন শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার থাকে। কিন্তু মৃত্যুর ঠিক আগে যখন তার কথা বলাটা খুব জরুরি হয়ে পড়ে, তখন তিনি ওই আই থার্স্ট বা আমার তৃষ্ণা পেয়েছে কথাটা বলেন, আর তখন রোমান সৈন্যেরা একটি স্পঞ্জে করে তাকে সস্তা আর টক ওয়াইন খেতে দেয়। হ্যাঁ, রোমান ভাষায় একে বলা হতো পোস্কা। এই পোস্কা বিষয়টা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে উৎসগুলো ঘাঁটতে গিয়ে। অদ্ভুত লাগার মতোই ব্যাপার, কারণ আধুনিক যুগে আমরা তো তৃষ্ণা মেটানোর জন্য জল খাই। সেটাই তো, গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পর কেউ কাউকে ভিনেগারের মতো টক কিছু দিলে তো তৃষ্ণা মেটানোর বদলে উল্টো মুখ আরও শুকিয়ে যায়। এটা তো আধুনিক যুগের সবচেয়ে বাজে মানের স্পোর্টস ড্রিঙ্কের মতো। আসলে ওই ভিনেগার তৃষ্ণা মেটানোর জন্য দেওয়াও হয়নি। চরম ডিহাইড্রেশনের কারণে মুখের ভেতরে যে ঘন লালা জমে গিয়েছিল, এই টক পানীয়টি কেবল সেই লালা কেটে গলাটাকে একটু ভিজিয়ে দেওয়ার কাজ করেছিল। ও আচ্ছা, মানে এটা একটা অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করেছিল, যাতে তিনি শেষ ঘোষণাটি করতে পারেন। ঠিক তাই। আর এখানেই ইতিহাস একটা দারুণ চমক লুকিয়ে রেখেছে। উৎসগুলোতে দেখা যায় ওই ভিনেগার ভেজানো স্পঞ্জটি কিন্তু এমনি কোনো সাধারণ লাঠির মাথায় করে দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছিল হিস্প নামের একটা গাছের ডালে করে। হ্যাঁ, আর এখানেই বিষয়টা সত্যি চমকপ্রদ হয়ে ওঠে। কারণ প্রথম দেখায় মনে হতে পারে হাতের কাছে একটা ডাল ছিল, সৈন্যরা সেটা ব্যবহার করেছে। কিন্তু প্রাচীন বাইবেলের ইতিহাস, বিশেষ করে এক্সোডেস বা যাত্রা পুস্তকের দিকে তাকালে এই হিসাব গাছের ডালের বিশাল তাৎপর্য দেখা যায়। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাই 1000 বছর আগে ইসরায়েলিরা যখন মিশরে দাস হিসেবে বন্দী ছিল, তখন নিস্তার পর্ব বা পাসোভারের রাতে তাদের একটা বিশেষ নির্দেশ দেয়া হয়েছিল। ওই যে দরজার চৌকাঠে রক্ত মাখানোর ব্যাপারটা? একদম। তাদের বলা হয়েছিল মেষশাবকের রক্ত মাখাতে, যাতে মৃত্যুর ফেরেশতা সেই রক্ত দেখে তাদের বাড়ি এড়িয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই রক্ত মাখানোর জন্য তারা ঠিক এই হিসাব গাছের ডাল ব্যবহার করেছিল। ও, এটা যেন ইতিহাসের একটা নিখুঁত বৃত্ত, যা 1000 বছর পরে সে পূর্ণ হল। হ্যাঁ, 1000 বছর পর সেই একই গাছের ডাল ব্যবহার করা হলো যিশুর মুখে পানীয় তুলে দেওয়ার জন্য, যাকে বিভিন্ন লেখায় নিস্তার পর্বের মেষশাবক বলা হয়েছে। এর মানে হল, তিনি এখানে কোনো অসহায় শিকার ছিলেন না। তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থেকে নিজ ইচ্ছায় এই বলিদান সম্পন্ন করছিলেন। এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্সও কিন্তু চোখে পড়ে। স্পর্জন এবং উইজডম ফর দ্য হার্টের উৎসের কথা যদি ধরি, তাহলে শ্রোতাদের জন্য বিষয়টা এভাবে বলা যায় যে
যিনি সমুদ্র, নদী আর সমস্ত জলের স্রষ্টা, তিনিই তার শত্রুদের কাছে এক ফোঁটা জলের জন্য অনুরোধ করছেন। এটা তো এক অভাবনীয় বিনয়। সত্যি তাই। তিনি তো চাইলেই স্বর্গদূতদের ডাকতে পারতেন। হ্যাঁ, তিনি চাইলে মুহূর্তের মধ্যেই সব কিছুর অবসান ঘটাতে পারতেন, কিন্তু তা না করে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণ করছিলেন। যেমন গীতসংহিতা ৬৯ আর ২২ নম্বর গীতে বলা আছে, তিনি শত্রুদের কাছে সাহায্য চেয়ে নিজের চরম মানবীয় রূপটি প্রকাশ করেছিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শত্রুদের কাছে তার এই জল চাওয়াটা কি কেবলই একটি শারীরিক প্রয়োজন ছিল, নাকি এর মাধ্যমে মানুষের নিষ্ঠুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাও একটা উদ্দেশ্য ছিল? এটা খুব গভীর একটা পয়েন্ট ধরেছেন। মানে প্রচণ্ড তৃষ্ণার্থ একজন মানুষকে পরিষ্কার জলের বদলে টক ভিনেগার দেওয়াটা তো করুণা আর বিদ্রূপের একটা অদ্ভুত মিশ্রণ। এর মাধ্যমে কি মানুষের ভেতরের অন্ধকার দিকটাই প্রকট হয়ে ওঠে না? এটি আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানুষের এই নিষ্ঠুর আচরণ আসলে মানবজাতির আধ্যাত্মিক অবস্থারই একটা প্রতিচ্ছবি। সারাড্যামের প্রবন্ধে কুয়ার ধারের নারী বা ওমান অ্যাট দ্য ওয়েলের গল্পটি এনে খুব সুন্দর একটা যুক্তি দেওয়া হয়েছে। সেই জীবন্ত জলের গল্পটা? হ্যাঁ, সেখানে বলা হয়েছে যিশুর এই তৃষ্ণা কেবল কয়েক ফোঁটা জলের জন্য ছিল না, এটি ছিল মানুষের আত্মার জন্য তৃষ্ণা। পাপ বা পার্থিব জিনিস কখনো মানুষের তৃষ্ণা মেটাতে পারে না, বরং তা আত্মাকে আরও শুষ্ক করে তোলে। হ্যাঁ, বাস্তব। একটা উদাহরণ দিলে বিষয়টা খুব পরিষ্কার হবে। অ্যারিস্টোটেল ওনাসিসের গল্পটি তো আমরা সবাই কম বেশি জানি। গ্রিক শিপিং টাইকুন অ্যারিস্টটল ওনাসিস, তাই তো? একদম। তিনি $বিলিয়ন মালিক হয়েও জীবনের শেষে বলেছিলেন, আমার কাছে পুরো পৃথিবী ছিল, কিন্তু আসলে এর কোনো মূল্যই নেই। এটা হলো সেই পার্থিব তৃষ্ণা যা কখনো মেটে না। ঠিক বলেছেন। ওনাসিসের এই উপলব্ধিটাই প্রমাণ করে যে পার্থিব জিনিস দিয়ে ভেতরের শূন্যতা কখনো পূরণ হয় না। এটা অনেকটা সমুদ্রের নোনা জল খাওয়ার মতো। তৃষ্ণা মেটানোর বদলে উল্টো শরীরকে আরও বেশি ডিহাইড্রেটেড করে ফেলে। মানে আমরা যত বেশি অর্থ বা ক্ষমতার নোনা জল পান করি, আমাদের আত্মিক তৃষ্ণা তত বাড়তে থাকে। একদম। আর এখানে খ্রিস্টের জিউসটির প্রবন্ধের বিষয়টা চলে আসে। তিনি বলেছেন, জল যেমন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষয়কারী বা ইরোসিভ শক্তি, মানুষের জীবনের কষ্ট আর যন্ত্রণাও তেমনি। মানে কষ্ট বা যন্ত্রণা মানুষের ভেতরের কঠিন অহংকারকে ক্ষয় করে দেয়, তাই তো? ঠিক, আমাদের অহংকার যখন কষ্টের তোড়ে ক্ষয় হয়ে যায়, ঠিক তখনই সেখানে সেই আধ্যাত্মিক জীবন্ত জল ধারণ করার মতো জায়গা তৈরি হয়। ক্রুশবিদ্ধ অবস্থায় যিশুর চরম যন্ত্রণা আর তৃষ্ণাও ঠিক একই প্রক্রিয়ার একটি চূড়ান্ত রূপ। তাহলে এই সবকিছু শেষে আমরা ঠিক কোথায় এসে দাঁড়াচ্ছি? চরম মানসিক চাপে ঘামের সাথে রক্ত বের হওয়া, শ্বাসরোধকারী অবস্থা, হিসোপ গাছের ডাল আর মানুষের আত্মার শূন্যতা। সবকিছু একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যায় যখন তিনি ওই ত্বক ওয়াইন দিয়ে গলা ভেজান। হ্যাঁ, উৎসগুলো বলছে ঠিক এর পরপরই তিনি তার শরীরের সব শক্তিটুকু জড়ো করে গ্রিক ভাষায় একটি চূড়ান্ত শব্দ উচ্চারণ করেন, টেটেলেস্টাই। টেটেলেস্টাইয়ের আক্ষরিক অর্থ হল সমাপ্ত হল। প্রাচীনকালে কোনো আইনি ঋণ পুরোপুরি শোধ হয়ে গেলে রসিদের ওপর এই শব্দটি লেখা হতো। মানে তার মিশন পুরোপুরি সফল হয়েছে। একদম। পাসোভারের মেষশাবক হিসেবে তার যে ঋণ শোধ করার কথা ছিল তা পুরোপুরি চুকিয়ে দেওয়া হয়েছে। তার ওই শেষ তৃষ্ণা মেটানোর মুহূর্তটি আসলে কোনো পরাজয়ের গল্প নয়, বরং সেটি ছিল একটি চূড়ান্ত বিজয়ের ঘোষণা। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে একটা দারুণ ভাবনার বিষয় রেখে যেতে চাই। বুক অফ রেভেলেশন অনুযায়ী স্বর্গে আর কারো কখনো তৃষ্ণা পাবে না। হ্যাঁ, স্বর্গের সংজ্ঞাই দেওয়া হয়েছে এমন একটি জায়গা হিসেবে যেখানে কোনো তৃষ্ণা নেই। আর যদি চূড়ান্ত প্রশান্তির জায়গাটি তৃষ্ণাহীন হয়, তবে এই পৃথিবীতে আমাদের এই অন্তহীন আকাঙ্ক্ষাগুলো প্রমাণ করে যে আমরা সব সময় কিছু না কিছুর জন্য তৃষ্ণার্থ হয়ে আছি। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু খুঁজছি। ঠিক। আর শ্রোতাদের জন্য ভাবনার বিষয় হল, আমরা কি প্রতিনিয়ত ভুল কুয়ো থেকে জল পান করার চেষ্টা করছি? আমরা কি সেই সমুদ্রের নোনা জলকেই অমৃত ভেবে পান করে যাচ্ছি, যা আমাদের আত্মাকে আরও বেশি শুকিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা আসলেই ভাবায়। হ্যাঁ, যে শব্দ দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, আই থার্স্ট, তা কেবল ক্রুশবিদ্ধ এক মানুষের শেষ আরতি নয়, এটি হয়তো আমাদের সবার ভেতরে সেই অনন্ত শূন্যতারই প্রতিধ্বনি। এই প্রশ্নটি নিয়ে আজ আমরা আমাদের অনুসন্ধান শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।